গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। আজকের সকালটা বেশ সুন্দর মাশাল্লাহ। তাই আমিও করে নিলাম গরম গরম লং এলাচ দিয়ে 1 কাপ চা। গরম গরম চা না খেলে সকালে তো আমার মন মেজাজ একদম ভালো হয় না, তাও আবার রং চা, দুধ চা আমি খেতে পারি না, খুব বেশি একটা খাই না আমরা। আর এদিক দিয়ে আমার বড় মেয়ে মানে হারমোনির যে স্কুলের বান্ধবীরা আছে, ফ্রেন্ডরা, ওরা চলে এসেছে স্কুলে যাওয়ার জন্য। এই দিক দিয়ে বাইরে এখন বেরোইছি, কিছু গাছ বীজ রয়েতেছিলাম, বীজগুলোর থেকে একদম সুন্দরভাবে কয়েকটা গাছ অঙ্কুরিত হয়েছে দেখা যেতেছে। তাই ভাবলাম যে যেহেতু গরু ছাগল এদিক দিয়ে একটু বেশি চলাফেরা করে, নষ্ট করে ফেলায়, তাই তাড়াতাড়ি এইটার একটু দেই, জাল দিয়ে আবার নেট দিয়ে একটু বেড়া দিয়ে দিই। আর আমার ফুসকুসোনা তো সবসময় আমার সাথেই থাকে, ওনারকে তো আর কোথাও রেখে যাওয়া যায় না, বা আমি একাই যেহেতু ওনার দেখাশোনা করি তাই আমার কাছে উনি থাকে। দেখেন উনি কি করতেছে, উনি ফুরাই পণ্ডিত, উনি ফুরাই সব কাজ দেখে সাথে সাথে মুখস্থ করবে এবং সাথে সাথে এটা কল কাটিনি খুব নাড়াচাড়া হইলে একদম ইনি মনে হচ্ছে যে বড় পণ্ডিত। ঠিক আছে, উনি বেড়া দিতেছেন। অনেক কষ্ট করার পর যখন ভাবলাম যে ঘরে এসে একটু নীরবে বসি, কিন্তু না, আমার মেয়ের জন্য তো এটা সম্ভব না। হ্যাঁ, এই না, তুমি এটা কি করছো? হ্যাঁ, যখন বললাম যে তাড়াতাড়ি নামাও, জুতাটা কিন্তু তাড়াতাড়ি চটপট নামাই নিছে, কিন্তু নামাই নেওয়ার পরও তার মাথা মাঝে আর একটা বুদ্ধি খেলতেছে যে এই জুতাটা এখন কীভাবে পরা যায়, কিন্তু পরতে তো পারতেছে না। তাই ওর ভাই আসলে হেল্প করলো একটু পরতে। তোর পছন্দ হয় নাই, বুঝছেন, ওই যে পছন্দ হয় না, টাস করে ফেলাই দিচ্ছে। সকালবেলা তো আমরা অনেক কিছু করলাম, করার পরে এখন তো দুপুরের খাওয়ার ফিকির করতে হইব। পেটের ফিকির ছাড়া তো আমাদের দুনিয়া চলে না। আসলে পেট খুশি তো সবই খুশি, ঠিক আছে। আগে খাওয়া রেডি করতে হইব, তারপরে বাকি সব কিছু। ফ্রিজ থেকে আমি সবজি নামাইলাম, কিন্তু আমার মেয়ে তো সব কিছুতে কলকাঠি নাড়তেই হবে, ধরতেই হবে, এছাড়া তো তার আর কোনো কাজ নাই। আমাকে ডিস্টার্ব করা এবং আমার কাজ বাড়ানো ছাড়া ওর কোনো আর কাজ নাই। আমি এখানে সবজিগুলো রাখছিলাম, কিন্তু উনি এখানে ফোন দিতে শুরু করে দিয়েছেন। কার ঘরে এরকম এক পিস থাকে অবশ্যই জানে যে আমার কমেন্ট বক্সে। আমার ঘরে তো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সবজিগুলো কে কে চিনেন? আশা করি সকলেই চিনেন। আমরা আসলে বেশি বালা ভাই বলে এটা বেশি বেশি আনা হয় ঘরের মধ্যে। বাজার থেকে আমার হাজব্যান্ড বেশি বেশি আনে, মুসমুসে হয়ে বাজি হয়ে খাই, খুব ভালো লাগে আমাদের। আর অনেকে হয়তো এটা পছন্দ করে, আবার পছন্দ করেও না। আমার বাচ্চাদেরও আমি খাওয়াই, যেহেতু বাচ্চাদের একটু অ্যালার্জি আছে, অ্যালার্জির সমস্যা থাকলে করলা খেলে নাকি রক্ত পরিষ্কার হয় বা অনেক উপকারী আছে, তাই আমি চেষ্টা করি একটু তাদেরও খাওয়ানোর জন্য। চলুন আমরা রেগুলারে রান্না করি, কারণ রান্না না করলে তো চলবে না। একটু পরে কিন্তু আমার ছেলে চলে আসবে স্কুল থেকে, টিফিন হয়ে যাবে, তারা তো গরম গরম কিছু খাবার দিতে হবো। সকালবেলা যেহেতু হালকা পাতলা কিছু খাইয়ে গেছে। রান্না যখন শুরু করতে গেলাম, শুনলাম যে একজন ডিমের লোক ডাকতেছে। কিছু ডিম রেখে নিলাম, যদিও আমি সবসময় সাদা ডিম রাখি, আজকে এটা রাখলাম যেহেতু আমার ছেলেটার অ্যালার্জি প্রচুর পরিমাণে বাইরে গেছে। এখন অ্যালার্জির মধ্যে আমি আসলে হাঁসের ডিমটা খাওয়াইতাম না, হাঁসের ডিমের মাঝে বেশি অ্যালার্জি, তাই 10টা ডিম মনে হয় এখানে রাখছি। 10টা ডিম রাখলাম, রাখার পর এটা ফ্রিজে রেখে দিব। ব্রেড সেট যা আছে সব কিছু বাজে হয়ে দিব এটা দিয়ে এখন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার কিছু দেশি মুরগি আছে। মাঝে মাঝে আমি ডিম পাই, মানে মাঝে মাঝে ডিম পাই না, দেশি মুরগি তো। সবজি কাটা আসলাম, কি বলবো আপনাদের, হাসবো না কানবো কিছু বুঝতেছি না। সবজি কাটা আসলাম, তার ঘুম পাড়ায় আসছিলাম, কিন্তু ও তো 10 থেকে 15 মিনিট বড় যে ঘুমাইবে, তারপরে তার ঘুম শেষ। আমি 1 ঘন্টা সময় লাগাই ওনার ঘুম পাড়ায়, কিন্তু উনি 10 থেকে 15 মিনিট সময় নেবে, তারপরে শেষ। আমি কিছু কাজও করতে পারলাম না, সে উঠে আইসা ঝটপট আমার সবজিগুলো বরবটিগুলো সব ফালাইছে, একদম নাজেহাল করে ফেলাইছে। আমি এই দিক দিয়ে পিছন ফিরে জাস্ট পেঁয়াজগুলোর ব্লান্ডার করতেছিলাম। মশলা নেই, অনেক গত কালকে শেষ হয়েছিল, আজকে ভাবলাম যে হইরা নিই কিছু, যদিও মাঝে মধ্যে আমি শিলবাটার বাইটে খাই মশলা, কারণ বাটা মশলাটা আমার অনেক ভালো লাগে, কিন্তু সবসময় তো বাচ্চা নিয়ে আসলে ফাড়া যায় না, সুযোগ সুবিধা হয় না, তাই একটু ব্লান্ডার হইটো রেখে দিলাম। আর উনি তো সব সময় এই সবজির পানি দিয়ে গোসল করতেছে, হামটি ঢামটি খেলতেছে, আর আলুরে গোসল করাইতেছে। মাশাআল্লাহ, কী করবো বলেন, এভাবেই আমার দিনকাল চলতে হয়। আমি পুরাই অতিষ্ঠ হয়ে যায় মাঝে মধ্যে, অনেক বিরক্ত হলেও আবার বিরক্ত হই না, কারণ বাচ্চাদের শৈশবটা বিরক্ত সঙ্গে কাটাইলে
উপভোগ করতে পারবো না, ওদের সাথে আমিও উপভোগ করি। তাই জটপট করে কি করলাম, একটা বালতি দিয়ে পানি নিয়ে আসলাম। যেই মাত্র আমার ইনায়া পানি দেখছে, কি বলবো আপনাদের, এত খুশি পানি দেখলে, সে পানির প্রতি এত আকর্ষণ। পানি যেই মাত্র দিলাম সে খুশি হয়ে গেছে এবং এটার মধ্যে বৈশা গেছে, খেলাধুলা করতেছে। ওরা গোসল করাইতে করাইতে দেখলাম যে আমার হাঁসটা চলে আইলো। কিন্তু একটা কেন আসলো, আরও তো আছে, আমার 4টা রাজহাঁস আছে। আর আমি তো আসলে বরবটির তরকারিটা বসাইয়ে রাখছিলাম, আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি নাই। এখন মাছ দিয়ে দিচ্ছি বরবটির তরকারিতে। বড় মাছ ছিল, কাতলা মাছ আর কি, কাতলা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ডাইকে দিয়ে যাইবই না। আর গোসলটা আসলে শেষ কইরা তারপরে তার তুলিয়া রসুনটা মাখাই ফেলবো। আর আমাদের জীবন মানে কি বলবো, ব্যস্ত। ওই যে উনি উঠে গেছিল, গোসল করানোর শেষ, মা বুয়া কত কিছু যে বলবে, কত ঢং করে আমার মাইয়াটা, এত ফাঁকামো করে। আমি হাসতে হাসতে মাঝে মাঝে পুরাই হয়ে, মানে কি বলবো আপনাদের। তাই আমার হাসির সাথে সাথে আপনারাও যাতে উপভোগ করতে পারেন, সেই জন্য আমি এই ইনার ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট আমার ভালো লাগা থেকে শেয়ার করি। এই যে লুকু বুয়া, লুকু বুয়া। আবার যদি বলি নাই তুমি মায়া দাও, আমার মায়া দাও, বলে একটা মায়া দিবে। অনেকে করলা ভাজিও রেডি করছিলাম। আর এদিক দিয়ে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতো রান্না করছিলাম। আজকে এই পর্যন্তই আমাদের তরকারি। আর গতকালকে কিন্তু এই চিনিগুলো রান্না হয়েছিল, কিন্তু আমি সময়ের অভাবে এগুলো ডালি না, আজকে ডালছি। এই যে আরেকটা সারপ্রাইজ, কত কষ্ট যে লাগে। সকালবেলা আমি কাপড় ধুইতে পারি না, প্রায় গোসলের সময় আমি কাপড়গুলো ধোয়া লাগে, কারণ বাচ্চা এত ছোটো। দেখতে দেখতে কিন্তু বিকাল হয়ে গেল, কিন্তু এখনও চোখের পাতা একটু লাগাইতে পারি না, কারণ প্রচুর ঘুমে ধরে। রাত 2টা-3টা বেজে যায় এডিটিং করতে করতে, ভয়েস দিতে দিতে, কিন্তু একটু ঘুমাতে পারি না দিনের বেলা। বাচ্চা নিয়ে সংসারে একা একা সামলাতে হয়, অনেক বেজাল আছে, অনেক ফেরা লাগে। তাই একটু দয়া করে সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর প্লিজ ইনায়ার ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যান, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কারণ একটাই অনুরোধ আমাদের, এত কষ্ট করে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, সেই ভালোবাসাটা যদি আমরা পাই তাহলে আমাদের অবশ্যই ভিডিও বানানোটা সার্থক হয়ে যাবে। আর এদিক দিয়ে যখন রাত হলো, বাইরে ভাই কি বলবো, ভাবলাম যে একটু তাড়াতাড়ি যদি আমার মনটা ঘুমায়, একটু কাজ করবো, এডিটিংয়ে গিয়ে বসবো, কিন্তু সেই কখন আমার হয় নাই। দেখেন বিছনা ঝাড়তে আসছিলে, এরপর ঘুম পাড়াইমু, কিন্তু তার অবস্থা দেখেন, সে একদমই লাফালাফি শুরু করে দিচ্ছে। একবার মাউন্ট এভারেস্ট চড়া করতেছে, আবার আমার ঘরের মধ্যে এত ময়লা, সে বিছনা পরিষ্কার করতেছে, পরিচ্ছন্নতা কর্মী হইতেছে, মাঝে মধ্যে আবার কিন্তু সে ডাক্তার হইতেছে, নার্স হইতেছে, সেই সব কিছু ঠিক না। আমার ঘরের মধ্যমণি, আমার ঘরের আলো, আমার পাখিটা, এই পাখিটারে নিয়ে সবাই অনেক খুশি থাকে, আমেজে থাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক। আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে অবশ্যই আগামী ব্লগে। ভালো থাকবেন সবাই।